পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলোর প্রতি মানুষের আকর্ষণ হাজার বছরেও কমেনি। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো গোল্ড বা স্বর্ণ। এক টুকরো সোনার জন্য যুদ্ধ হয়েছে, সাম্রাজ্য গড়ে উঠেছে, আবার ধ্বংসও হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, গোল্ড বা স্বর্ণ এত মূল্যবান কেন? এটা কোথা থেকে আসে? মাটির নিচে কিভাবে তৈরি হয়? আর পৃথিবীতে কি একদিন গোল্ড বা স্বর্ণ শেষ হয়ে যাবে? গোল্ড একটি রাসায়নিক মৌল। এর প্রতীক Au, যা এসেছে ল্যাটিন শব্দ আরাম থেকে। এটি খুবই নরম, চকচকে, মরিচা প্রতিরোধী এবং সহজে গলানো যায়। সবচেয়ে মজার বিষয় হলো, গোল্ড পৃথিবীতেই তৈরি হয়নি। বিজ্ঞানীরা মনে করেন কোটি কোটি বছর আগে মহাকাশে বিশাল তারকার বিস্ফোরণ বা নিউট্রন স্টারের সংঘর্ষে গোল্ড তৈরি হয়েছে। পরে উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে এসেছে। অর্থাৎ আপনার হাতের আঙ্গুলের সোনার আংটি আসলে মহাকাশের ধ্বংসাবশেষ। এখন প্রশ্ন হলো, গোল্ড এত মূল্যবান কেন? গোল্ড মূল্যবান হওয়ার কয়েকটি বড় কারণের মধ্যে অন্যতম হচ্ছে এটি খুবই বিরল। পৃথিবীর ভূত্বকে গোল্ডের পরিমাণ অত্যন্ত কম। অনেক জায়গায় টন টন পাথর খুঁড়েও মাত্র কয়েক গ্রাম সোনা পাওয়া যায়। এগুলো নষ্ট হয় না, লোহায় মরিচা ধরে রূপা কালো হয়ে যায়, কিন্তু গোল্ড হাজার বছরেও প্রায় একই রকম থাকে। গোল্ডকে সহজে আকৃতি দেয়া যায়। গোল্ড খুবই নমনীয়, এর কারণে মাত্র 1 গ্রাম সোনা দিয়ে কয়েক কিলোমিটার লম্বা তার বানানো সম্ভব। এবং মানুষের বিশ্বাস, হাজার বছর ধরে মানুষ গোল্ডকে সম্পদ, ক্ষমতা ও নিরাপত্তার প্রতীক হিসেবে দেখে। এই সামাজিক বিশ্বাসই এর মূল্য আরও বাড়িয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, এই গোল্ড বা স্বর্ণ আমরা কিভাবে পেতে পারি? সাধারণত এটি 3 ভাবে পাওয়া যায়। লোড বা ভেইন ডিপোজিট, পাহাড়ি পাথরের ফাটলে কোয়ার্টসের সঙ্গে সোনা জমা থাকে। প্লেসার ডিপোজিট, নদীর বালু বা পাথরের মধ্যে ছোট ছোট সোনার কণা পাওয়া যায়। অনেক সিনেমায় যে নদীতে সোনা ধোয়ার দৃশ্য দেখা যায়, সেটাই হচ্ছে প্লেসার ডিপোজিট। এবং সমুদ্রতল ও আগ্নেয় অঞ্চলে, গভীর সমুদ্র ও আগ্নেয়গিরির আশেপাশেও গোল্ড থাকতে পারে। গোল্ড খনন করার পদ্ধতিও আছে বেশ কয়েকটি। তার মধ্যে ওপেন পিট মাইনিং, মাটির উপরিভাগ কেটে বিশাল গর্ত তৈরি করে খনিজ উত্তোলন করা হয়। আন্ডারগ্রাউন্ড মাইনিং, গভীর টানেল তৈরি করে ভূগর্ভ থেকে সোনা তোলা হয়। এবং প্লেসার মাইনিং, নদীর বালু ধুয়ে সোনার কণা আলাদা করা হয়। খনি থেকে পাওয়া আকরিক পরে রাসায়নিক প্রক্রিয়ায় বিশুদ্ধ করা হয়। সায়ানাইড ও মার্কারির মতো রাসায়নিকও অনেক সময় ব্যবহার করা হয়। বিশ্বের অন্যতম বড় স্বর্ণখনিগুলোর মধ্যে গ্রাসবার্গ মাইন, মুরুটাও মাইন